আমরা তো কত ধরনের সুজির হালুয়া তৈরি করে থাকি তাই না? তবে এরকম চকচকে দানাদার সুজির হালুয়াটা খেতে একটু বেশি মজা হয়ে থাকে। আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে অল্প সময়ে একদম দানাদার চকচকে সুজির হালুয়া তৈরি করে দেখাচ্ছি। আর এইভাবে সুজির হালুয়া খেতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে দেখি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1/4 কাপ আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে তেলের পরিবর্তে পুরোটা এখানে ঘি ইউজ করতে পারেন, তবে আমি তেল দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি 2টা সাদা এলাচ আর দিচ্ছি আধা কাপ আর 1/4 কাপ সুজি, অর্থাৎ 1 কাপের কম 3/4 কাপ সুজি দিয়েছি। এখানে আমি একটু নেড়েচেড়ে দিয়ে আবারও কিছুটা সুজি অ্যাড করে দিব। সুজিটা যাতে পুড়ে না যায় বা ঘিটা পুড়ে না যায় তাই একটু নেড়ে দিলাম। এখন আমি আরও 1/4 কাপ সুজি অ্যাড করে দিয়েছি। এখন এই তেল আর ঘিয়ের মধ্যে আমি সুজিটাকে ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে হাই করে দিয়ে তারপর আমি সুজিটাকে ভেজে নিব। একদম বেশি হাই করে দিবেন না, মিডিয়াম পর্যায়ে রেখে সুজিটা ভাজতে থাকবেন। সুজিটা ভাজা হতে থাক। এর মধ্যে আমি একটা প্যানের মধ্যে 3/4 কাপ চিনি নিয়েছি আর 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। আপনারা যে পরিমাণ চিনি ইউজ করবেন তার দ্বিগুণ পরিমাণ পানি ইউজ করবেন। আমি যেহেতু 3/4 কাপ সুজি ইউজ করেছি তাই চিনি দিয়েছি 3/4 কাপ। আপনারা পুরো 1 কাপ পরিমাণে চিনি ইউজ করবেন। এর মধ্যে আমি আধা টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। শিরার মধ্যে যদি আপনারা ঘি দেন তাহলে সুজির মধ্যে একটা গ্লেজি ভাব আসবে। আপনারা 1 কাপ চিনি আর 2 কাপ পানি ইউজ করবেন। আমি যেহেতু মিষ্টি কম খাই তাই আমি মিষ্টির পরিমাণটা কম দিয়েছি। এখানে আমি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে জর্দা রং দিতে পারেন, আবার চাইলে আপনারা কালারটা নাও ব্যবহার করতে পারেন। আবার আপনারা চাইলে এখানে জাফরানও ইউজ করতে পারেন। আমি একটা বলক তুলে জাল করে নিব। চিনিটা পুরোপুরি গলে যাক। এই ফাঁকে আমি সুজিটাকে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। সুজিটা যাতে কোনোভাবে পুড়ে না যায়, অনবরতভাবে নেড়েচেড়ে দিয়ে আপনাকে সুজিটা ভেজে নিতে হবে আর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু সুজিটা অনেক বেশি দানাদার হবে। আর মিডিয়াম আঁচে ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন সুজিটা অনেকটাই বাদামি কালার হয়ে গিয়েছে। এটা আরো কিছুটা ভাজবো, তাহলে অনেক বেশি দানাদার হবে। এর মাঝে আমি দিয়ে দিয়েছি কিছু কিশমিশ আর বাদাম কুচি। এটা কিন্তু সুজিটা যখন অনেকটা ভাজা হয়ে যাবে তখনই দিতে হবে। আমি অল্প পরিমাণে দিয়েছি, আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এদিকে চিনি শিরাটা দেখেন একটা বলক কিন্তু চলে এসেছে আর চিনিটাও পুরোপুরি গলে গিয়েছে। এখন আমি শিরাটা নামিয়ে নিচ্ছি আর সুজিটাও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি। সুজিটা যখন একদম ভাজা হয়ে যাবে তখন কিন্তু গুঁড়া দুধটা দিতে হবে। আর গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। আর গুঁড়া দুধটা সুজিটা যখন ভাজা হয়ে যাবে ভালোভাবে তখনই অ্যাড করে দিতে হবে। এরপর 2-3 মিনিট আমি আবারও একটু ভেজে নিয়েছি অনবরত নেড়েচেড়ে, যাতে সুজিটা কোনোভাবে পুড়ে না যায়, কারণ গুঁড়া দুধ দেওয়ার পরে সুজিটা খুব দ্রুত পুড়ে যাবে। তাই 2-1 মিনিট ভেজে নিয়েছি যাতে দুধটা সুজির সাথে ভালোভাবে মিশে যায়। এখন আমি এর মধ্যে একদম ফুটন্ত গরম শিরাটা এনে দিয়ে দিচ্ছি। শিরাটাকে অবশ্যই ফুটন্ত গরম রেখে তারপর সুজির মধ্যে অ্যাড করে দিতে হবে আর অনবরত নেড়েচেড়ে দিতে হবে। চুলার আঁচটাকে আপনারা অবশ্যই কমিয়ে রাখবেন আর একবারে পুরো শিরাটা দিয়ে দিবেন না, অল্প অল্প করে শিরা দিয়ে অনবরত নেড়েচেড়ে মিক্সড করে নেবেন। চুলার আঁচটা কমিয়ে রাখবেন যাতে সুজিটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। এখন আমি অনবরত নেড়েচেড়ে দিচ্ছি, যেহেতু পুরো শিরাটাই দিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে দিতে হবে আর খুব ভালোভাবে জাল করে নিতে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর যতক্ষণ না সুজিটা প্যানের গা থেকে এভাবে সরে আসছে, তেল আর ঘিটাও প্যানের গা থেকে সরে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়েচেড়ে নিব। তবে একদম ভাজা ভাজা করে ফেলা যাবে না। যখন এরকম আঠালো ভাব আসবে আর একটা চকচকে ভাব আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু হয়ে গিয়েছে। এরকম একটা আঠালো ভাব চলে আসলেই বুঝতে হবে সুজিটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি এর থেকে সাদা এলাচ দুটোকে তুলে ফেলছি, কারণ সাদা এলাচের ফ্লেভার অলরেডি বের হয়ে গিয়েছে, এটার আর প্রয়োজন নেই। আর সুজিটা যখন একটা জায়গায় এরকম দলা পেকে যাবে তখনই বুঝতে হবে সুজিটা হয়ে গিয়েছে। এখন আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য একটু ফুড কালার ইউজ করেছি, তাই কিন্তু সুজির কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। সুজি ভেজে নেওয়ার পরে এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যায়, তাই আমি এখানে ফুড কালার ইউজ করেছি। আপনারা চাইলে নাও করতে পারেন। তৈরি হয়ে গেল একদম দানাদার চকচকে সুজির হালুয়া। এরকম দানাদার চকচকে সুজির হালুয়া খেতে কিন্তু খুব ভালো লাগে। অল্প কিছু উপকরণে খুব সহজভাবে আপনারা বাড়িতে এরকম দানাদার চকচকে সুজির হালুয়া তৈরি করে নিতে পারেন। এই হালুয়াটা খেতে সত্যি খুব মজা।
দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এটা খাওয়া শুরু হলে একদম শেষই করতে ইচ্ছা করবে না। আমি উপর দিয়ে কিছু কাঠবাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। আশা করছি আমার এই চকচকে দানাদার সুজির হালুয়াটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটাতে একটা লাইক দিয়ে যাবেন। আর আমার সাথে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।